ওই নবীকে আজকে ইয়াতিম বলছেন বাবা। হাজার হলো আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন ওরে মেয়েরা আমার সন্তানকে তোমরা নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করিও না। কিন্তু বেরাদারা যত মেয়েগুলা আসে গো আমার নবীকে কেউ নিয়ে যায় না। তবে একটা কথা বলে দি বাবা, ওই নবী তো সবারই ভাগ্যে নাই। নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হবে হালিমা। তুই হালিমা একদিন বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, আর কয়েকটা মেয়ে দল বেঁধে মক্কা নগরের দিকে চলে যাচ্ছেন। মা হালিমা বলছেন বহিন তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা মনে মনে বলছেন তোমরা তো যাচ্ছ যাও, আমিও যাব, যা হবে দেখাই যাবে। কিন্তু মা হালিমা ভাবছেন আমি যদি যাই তো স্বামীর কাছে পারমিশন আগে নিতে হবে। মা হালিমা স্বামীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অনেক মেয়েরা যাচ্ছে, আমিও যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল কেন? বলে একটা সন্তান মাসুদকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হালিমা তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে সে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছেন স্বামী গো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। হারিস বলছেন হালিমা যখন তুমি জিদ ছাড়ছো যাবো, তবে কিসে যাব? এত দূরের রাস্তা কিসে যাব? বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উট বসে গেলে উঠতে পারে না, এত দুবলা পাতলা উট, যদি আমরা স্বামী স্ত্রী চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা ওই উঠে যাওয়া যাবে না। তো মা হালিমা কিন্তু যাবে, ই তাল মারছে স্বামী গো একটা কথা বলবো, আমরা উঠে চেপে যাব না, তাহলে কি করে যাবে? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমি টানবো আপনি পিছনে হাঁকাবে না। আমরা হেঁটে হেঁটে মক্কা নগর যাব, যদি ওখানে সন্তান পাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। অন্তত পক্ষ যাওয়ার টাইমে তো আরামে যাবে। তো
হারিস রাজি হয়ে গেল, ঠিক আছে চলো। তো হারিস যখন গেল, তো যে দুবলা পাতলা উট ও কিন্তু মাটিতে বসে আছে, চাবুক মারতে মারতে কোন রকম করে দাঁড়ালো। মা হালিমা আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে হাঁকাই। দুবলা পাতলা উট চলতে পারে না, আস্তে আস্তে যাচ্ছেন বন্ধুরা। আর্থিক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা ভালো ভালো উঠকে নিয়া মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের কি ঘটনা ঘটছে ভাই শুনুন, কলেজা ফেটে যাবে ভাই। ওই অন্য মেয়েগুলা যখন মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে আসছেন আমার নবীকে কেটা নিবে। হায়রে মায়া মেনা আমার নবীকে নিয়া বাবা ঘরে রেখে দিয়েছে না, বারান্দায় দাঁড়িয়ে আছে না। শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা আমার বেটাকে কেটা নিবে। একটা মেয়ে চলে আসিল, ও বহিনা মেনা তোমার সন্তানকে নিয়ে যাব। হায়রে মায়া মেনা বলছেন, বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দি, আমার সন্তানকে নিয়ে যাবে যাও, এই সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন, বিবি যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছেন বাবা। মা আমেনা বলছেন, বহিন নিয়ে যাও। বলল না, যার বাবা নাই নিয়ে যাব না, বেতন কে দেবে? আব্দুল মুত্তালিব কানতে কানতে চলে আসিল, ও বেটি শুনো আমার পোতাকে নিয়ে যাও, দুগ্ধ পান করাও, বেতনের চিন্তা করবে না, বেতনের চিন্তা করিও না, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দেব। আব্দুল মুত্তালিব বলছেন, নিয়ে যাও। না, আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে চলে গেলেন। মা আমেনা ভাবছেন, আমার ছেলের চেহারা বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, এত সুন্দর চেহারা। আল্লাহ, আমার ছেলেকে আমি কোলে নিয়ে থাকবো, যদি কোনো মেয়ে দেখে একটু ময়া মমতা হবে, ময়া হবে, আমার ছেলেকে নিয়ে যাবে। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে নিয়ে আসলেন, কোলে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার ছেলেকে আমার কোলে দিয়া দাও। হায়রে মায়া আমেনা যেমনই কোলে দিয়েছেন বন্ধুরা, ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। মা আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে কোলে নিয়েছো, তবে একটা কথা মনে রাখিও, আজকে যে সন্তানকে তুমি কোলে নিয়েছো, এই সন্তানের বাবা বেঁচে নাই। ওই মেয়েটার স্বামী আবার বলছেন, বিবি যার বাবা নাই ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করাবে, কষ্ট করে বেতন কে দেবে? যার বাবা নাই। এই কথা বলে ওই মেয়েটা আমার নবীকে ফেরত দিয়ে দিলেন। আমেনার কলেজা খানা ফেটে গেল, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বেটাকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। হায়রে মায়া আমেনা
আমার নবীকে বুকে নিয়া বাবা গো গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা। ওরে যুবকেরা, যারা বাপ দুনিয়াতে বেঁচে নাই, তার দুনিয়াতে কিছুই নাই। যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে আজকে ইয়াতিম বলছেন বাবা। হাজার হলো আমেনা, আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে না, আর বলছেন ওরে মেয়েরা আমার সন্তানকে তোমরা নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করিও না। কিন্তু বেরাদারা, যত মেয়েগুলা আছে গো আমার নবীকে কেউ নিয়ে যায় না। তবে একটা কথা বলে দি বাবা, ওই নবী তো সবারই ভাগ্যে নাই। নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হবে হালিমা। জোরে বলুন। মা আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলা এসে আমার নবীকে কোলে নিচ্ছেন বাবা, তারপরে কি ঘটছে শুনুন। ও দাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হায়রে আমেনা, মা আমেনা হাজার হলো বেটাকে কেউ ফেলতে পারে না। আমেনা কাঁদছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ এ সন্তানের বাবা নাই তো কি, আমি তো মা বেঁচে আছি। আমার নবীর চেহারা দেখছেন আমেনা, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দেব না, আমি মা যত্ন করব, আদর করব, সোহাগ করব, কাউকে দিব না। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন আমিনা। বলছেন আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার এই সন্তানকে কেউ হেলা করতো না, কেউ না কেউ নিয়ে যেত। আমিনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, কি বলছেন? ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলেজা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে। এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলেজা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও যুবক বন্ধুরা শুনলেন বাবা কলেজা ফেরে যাবে মা। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, যাদের বাপ মা বেঁচে ছিল ওই সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমিনা দেখছেন আল্লাহ সব মেয়েগুলা তো চলে গেল, আমার সন্তানকে কেউ বুঝি নিয়ে যাবে না। মা আমিনা আমার নবীকে ঘরে রেখে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্য কান্দে। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো তবে আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। মা গো, যে আমার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার। মা আমিনা কাঁদছে। জানাবে আব্দুল মুত্তালিব চলে আসলেন। আমিনা মাথায় হাত দিয়ে বলছেন বেটি কান্দিও না রে মা, দোয়া করো, হয়তো কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, আমিনা একদিকে কান্দে, আর সব মেয়েগুলা চলে গেল। যেমনই মেয়েগুলা যাচ্ছেন বন্ধুরা ও অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হইল। অন্য মেয়েরা বাচ্চা নিয়ে যাচ্ছেন তো অর্ধেক রাস্তাতে হালিমাকে দেখছে দুলদুল করে করে চলে আসছেন। তো মেয়েগুলা বলছেন হালিমা কোথায় যাবে? বলে মক্কা নগর। বলে গিয়ে কোনো লাভ হবে না, মক্কা তার কোনো সন্তান নেই। হারিস বলছেন হালিমা এই মেয়েগুলা সত্যি বলেছে, বাচ্চা হয়তো নাই, আমরা অর্ধেক রাস্তায় এসেছি, এবার চলো বাড়ি ঘুরে যাব। তো মা হালিমার দিল বলছে যে আমার নসিবে কোনো সন্তান নাই, যেমন করে হোক যাব। বলছেন স্বামী গো আমাকে মক্কা নগর নিয়ে চলেন, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তফ করে আমি বাড়ি চলে আসব। একটু কাবা ঘর তফ করতে আসবো, যদি সন্তান পাই নিব, না হলে চলে আসবো। চলো তাহলে। স্বামী স্ত্রী বাবা মক্কা নগর পৌঁছে গেছে। যেমনে যাওয়া মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না।
দেখবেন বন্ধুরা যখন ট্রেন আসবে গো স্টেশন ভর্তি থাকবে, প্যাসেঞ্জার অনেক থাকবে, ট্রেন যখন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে, সব সন্তানগুলাকে যখন নিয়ে চলে গেছে, সব মেয়েগুলা ঘরে গেছে, কেবল মায়া মেনা একাই বারান্দায় বসে আছে। মা হালিমা বলছেন, স্বামী গো কাউকে তো দেখা যায় না, আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু যাব আর মক্কার গলিটা ঘুরে আসবো, দেখি কোনো সন্তান নসিবে জুটে কিনা। ঠিক আছে যাও। মা হালিমা যেমনই বাবা ওই গলির দিকে যাওয়া, তাকিয়ে দেখছে না চতুর্দিকে কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়ির বারান্দায় মুখটাকে ঢেকে কে একজন বসে আছে, ওটা অন্য কেউ নাই, ওটাই হলো আমার নবীর মা আমেনা। মা হালিমা গিয়ে হাজির। মা হালিমা বলছেন, বহিন কে আছো, একটু মাথাটা তুলো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছেন, আহ খোদার কসম ভাই, মনে হচ্ছে স্বামীর জন্যই এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে, কেঁদে কেঁদে বুকটাকে ভিজিয়েছে। মা আমেনা বলছেন, বহিন কে তুমি, আমাকে ডাকলে বলো। মা হালিমা বলছেন, বহিন আমেনা তুমি কাঁদছো কেন, একটু আমারে খুলে বলো। মা আমেনা বলছেন, বহিন আমি বলবো না, আগে তুমি বলো কেন মক্কা নগরে এসেছো। মা হালিমা বলছেন, বহিন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা বলছেন, বহিন হালিমা একটা তোমাকে কথা বলবো, আমার একটা নিজের সন্তান আছে গো, আমার সন্তানকে আমি কাউকে দিব না। বলল কেন, কি হয়েছে দেবে না? বলছেন, হালিমা আমি কয়েকটা মেয়ের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়ে দিয়েছেন। বলল কেন? বলল এই জন্য হালিমা আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার স্বামী দূর থেকে বলছেন, হালিমা যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, যদি নিয়ে যাও আর দুগ্ধ পান করাও, যারা বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। হালিমা চলে আসো। আমেনা বলছে, বহিন আমি এই জন্য কিছু বলছিলাম না। মা হালিমা ভাবছেন, আল্লাহ কি করি, স্বামী আমার ডাকছেন। মা হালিমা বলছেন, ও গো স্বামী গো, আমি অনেক দূর থেকে মক্কা নগরে এসেছি, যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। যতক্ষণ আমি আমেনার বেটার চেহারা না দেখবো ততক্ষণ আমি যাব না। বলছেন, আমেনা বহিন তোমার ছেলেকে একবার দেখাও দেখি। মা আমেনা আগে আগে চলে আর হালিমা পিছনে পিছনে চলে। মা আমেনা যেমনই ঘরে গিয়েছেন, আমার নবীকে সামনে রেখেছেন, কোলে নিয়েছেন। হাই রে মা হালিমা ভাবছেন, আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি।
আমিনার ঘরে এত সুন্দর ছেলে। মা হালিমা যেমনই আমার নবীর সামনে দাঁড়িয়েছেন বাবা, হায়রে আমার নবীর চেহারা। বাবা বাচ্চা কালে চোখটা বন্ধ ছিল, মা আমেনা যেমনই সামনে রেখেছেন বাবা, হালিমা দাঁড়িয়েছিলেন। হায়রে আমার নবী পাক চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। একবার দেখবেন ভাই, যখন কোনো ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো ভাই বাবার দিকে দেখে একটু হাসবে, দেখবেন ময়া মমতা একটু বেশি হবে। মা হালিমা ভাবছেন, আল্লাহ এত সুন্দর চেহারা, আমার দিকে দেখে হাসলো, এই সন্তানকে নিয়ে যাব। বলছেন আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও। হায়রে মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। মা হালিমা বলছেন আমেনা আমার ভাগ্যে এই সন্তান আছে বগিন, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। তবে হালিমা ভাবছেন, আল্লাহ আমি যদি সন্তানকে নিয়ে যাই তবে একবার দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। ডান স্থান পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন, নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা ভাবছেন, আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থান পান করে, বাম স্থান থেকে মুখটাকে টেনে নাই। কেন টানছে না বন্ধুরা? আমার নবী ভালো করে জানে যে নবী জানে যে হালিমা আজকে আমার সামনে এসেছে, ওই হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা মাসুদের জন্য রেখে দিব। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার দোনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা বুঝতে পারছেন তো ভাই? আচ্ছা যারা পারেন একটু হাত তুলেন তো। তা মুশকিল ব্যাপার, বললাম যারা পারেন হাত তুলেন তো, সামনে তুলে দিলে ওটাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা বুঝতে পারেনি। আর এই অ্যাক্সিডেন্ট তো বইলে হবে না, এই করতে করতে হুড়িয়ে দিলে কাকে বলা মুশকিল আছে ভাই। তো সবাই বুঝতে পারবেন ভাই, একদম সুন্দর ভাষাতে বলছে। আর এই ভাষা যদি বুঝতে না পারেন তাহলে ইন্ডিয়াতে আর থাকতে হবে না, সবাই বুঝতে পারবেন। বাবা গো, আচ্ছা বলুন তো ঘটনাটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম গো? হ্যাঁ 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 বাবা, দুগ্ধ পান আমার নবী জানে যদি আমি দুটা দুগ্ধ পান করি তো মা হালিমার বেটা মাসুদ যে বাড়িতে আছে উনি কোনটা পান করবে? আমি একটা পান করবে, একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তাই করলেন বাবা। এবার দুগ্ধ পান করা হইল। মা হালিমা বলছেন আমেনা তোমার সন্তানকে নিয়ে যাব, এবার খুশি মনে বিদায় দাও। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন হালিমা
আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা ভেজে নাই। হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন, আমেনা বহিন চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। আমি মার মতো ভালোবাসবো, জীবনে এই ছেলেকে আমি কষ্ট দিব না। আমি তো জানি এই ছেলের বাবা জগতে নেই, কিন্তু বাবার ভালোবাসাটা আমি মা দেব। মা হালিমা যাচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, হালিমা বেটি, আমার পোতাকে তো অনেক মেয়েরা হেলা করে গেল, তুমি বেতনের চিন্তা করো না, আমি বৃদ্ধ আব্দুল মোত্তালিব যতদিন বেঁচে আছি, আমি বেটি তোমাকে ডবল বেতন দিব, তুমি নিয়ে যাও। মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন স্বামীর কাছে। আর ওই দিকে হারিস যে উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে। হারিস চিন্তা করছেন, আমি উটকে কি করে উঠাবো, আর যদিও উঠিয়ে লি তবে প্যাসেঞ্জার নিয়ে আর যেতে পারবো না। ও বেচারা টেনশনে পড়ে মাথা চুলকাচ্ছে। যেমনই বাবা গো, আমার নবী যেমনই যাওয়া, ওই উটের কাছে পৌঁছতে নাই, হারিসকে লাগাম ধরতে হলো না, চাবুক মারতে হলো না, ওই বেজুবান জন্তু সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। বাবা গো, এবার উট তো দাঁড়িয়ে গেল। হারিস মনে মনে চিন্তা করছে, আমার উটকে কি কোনো জিন ভূতে ধরে নিল নাকি। আসার সময় চাবুক মারতে মারতে দাঁড় করালেন, এখন তো দাঁড়িয়ে গেল, যাকে দাঁড়িয়ে যখন গেছে তো চেপে যাই। মা হালিমাকে আমার নবীকে দিয়েছেন, পিছনে বসিয়েছেন, আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, বলুন গাড়ি কি চলবে? ড্রাইভার পিছনে বসবে, প্যাসেঞ্জার আগে বসবে, গাড়ি চলবে ভাই? জোরে বলুন। কোনো মতে চলবে না। আমার নবীকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে, কোনো মতে বাবা মোর চলে না, কোনো মতে চলে না। হারিস মনে মনে ভাবছে, এবার আমাকে চাবুক চালাতে হবে। চাবুকখানা বের করে নিয়া যেমনই চালাতে যাবে, ওই বেজুবান জন্তু বলছেন, আল্লাহ আজকে আমার মালিক যদি আমাকে মারতে মারতেও মেরে ফেলে দেয়, তবু আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। যখন চাঁড়বে বারবার, তো হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। আর আগে করলে তোমার বেড়া পার। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে ফেলছে। হারিস ভাবলে একে মারাত্মক জিন ভূতে ধরেছে। না হালিমা, পিছনে বাচ্চা আছে আমেনার, পড়ে যেতে পারে, এক কাজ করে তুমি আগে নিয়ে বসো। যেমনই আগে বসা হইলো, বাবা গো আমার নবীকে যেমনই আগে বসা হইল, না ইশারা করতে হইল, না চাবুক মারতে হইল, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম টানতে পারে না।
উট বলছে মালিক আর টানার দরকার নাই, আমার শক্তি এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো যে আসার সময়তে অর্ধেক মেয়েগুলার সঙ্গে দেখা, অর্ধেক রাস্তাতে ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। তো মেয়েগুলা বলছেন, হালিমা তুমি যে উটে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? হালিমা বলছেন ওটা কথা নয়, আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। জোরে বলুন, প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি না চাইতো তাহলে যেতে পারতো না। সব মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার ওট, মা হালিমার বাড়ি আমার নবীকে নিয়ে আগে পৌঁছে গেল। মা হালিমা আমার নবীকে নিয়ে বাড়ি গেলেন। তো মা হালিমা বলছেন, আমার ঘর অন্ধকার ছিল, যেমনই এই ছেলে আমার ঘরে ঢুকা, আমার ঘর এই ছেলের নূরে গোটা আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার মা হালিমার বাড়িতে আমার নবী থাকতে লাগলেন। এত জীবনী ভাই নাই ভাই, একটু টাইনে চলি। থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো ভাই? আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? 1.5 বছর। তো একদিন নবী আমার মাসুদের কাছে রাত্রিবেলাতে শুয়ে আছে আর জিজ্ঞাসা করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কাছে থাকো, সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে, ভাই আমরা তো ময়দানে যাই বকরি নিয়ে, গরিব মানুষ, সকালে যাই সন্ধ্যায় আসি, আবার তোমার পাশে ঘুমাই। তো আমার নবী বলছেন, ভাই আমাকে নিয়ে যাবে না? বলে, তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে ভুল করেও পাঠাবে না। বলছে, ভাই একটু বলো না আমার মাকে, যদি পাঠাই তো খুব ভালো হবে। ঠিক আছে, চেষ্টা করছি। তো মাসুদ আর পাড়ার